স্ত্রীর জন্য যেতে কত কষ্ট, একটা স্বামীর ছবি ধরে ধরে শুধু রাস্তায় দাঁড়িয়ে তার সন্তান যে খুঁজে বেড়ানো, তার এক সন্তান শুধু বাবার জন্য যে হাহাকার, সেই হাহাকার গুলো আমরা কাউকে বলে বোঝাতে পারি না। আমার স্বামীকে 2013 সালের 28 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম করা হয়, যেখানে খুব বড় করে লেখা ছিল রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ। সেই আলো আমাদের জীবনে আর আসেনি, সেই আলো আমাদের জীবন অন্ধকার হয়ে আসছে আমার সন্তানের জন্য। আমরা এখন শুধু চাই আমার স্বামীর সন্ধান দিক এবং এই বিচারটা যেন করা হয়। গুম কমিশন যেটা রিপোর্ট, ফাইনাল রিপোর্ট সাবমিট করেছে, সেখানে তারা বলেছে 251 জনকে ধরে নিতেছে, তারা আর কখনো ফেরত আসবে না। আমি এটা কাউকে বলতে পারি না। আমার শাশুড়ি সামনে বসে আছে, সে 2 দিন আগেও দোয়া করছে আমার ছেলেটা যেন ফিরে আসে। আমি তাকে বলতে পারি না যে গুম কমিশন কি রিপোর্টটা দিচ্ছে। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। তার বন্ধুকে বলতে পারি নাই তার ভাই আসবে না। এটা নিজের ভিতরে বয়ে বেড়ানো যে কি কষ্ট, কি যন্ত্রণা, সেটা শুধুমাত্র আমরা জানি, আমরা বুঝতে পারি। আমরা কেমন তাকে মৃত বলে ধরে নেব নাকি শহীদ হিসেবে ধরে নেব? আমি তো অনেক তারেক রহমান স্যারের কাছে জানতে চাই, আমরা কি হিসেবে মানুষগুলোকে ধরে নেব? বাকি জীবন আমরা কি হিসেবে তাকে মনে রাখবো? আমরা একটা দিনও পাই না যে তার জন্য স্মরণ করে মনে করে আমরা দোয়া করবো। আমরা যে কি যন্ত্রণা কাটাচ্ছি সেটা কেউ বুঝতে পারবে না। আমাদের রাতগুলো বালিশ ভিজে যায়, রাতের বালিশগুলো কান্নায় ভিজে যায়, যেটা কেউ দেখে না, কাউকে বলতে পারি না, নীরবে আমরা শুধু চোখের পানি ফেলে যাই।